নমস্কার, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এই যে মায়ের শাড়ি প্যাক করছে মিথুন, ব্যাঙ্গালোর যাবে বলে। হ্যাঁ, আসলে হঠাৎ করেই ঠিক হয়েছে। ছোটদিরা একটু অফিসিয়াল কাজের জন্য এখানে আটকে পড়েছিল। তারপর আমরা যখন কলকাতায় আসছিলাম, ছোটদির সাথে দেখা করতে গিয়েছিলাম। রিভু এবার বুঝতে পেরে গেছে যে ওরা সবাই একসাথে ব্যাঙ্গালোরে ফিরে যাচ্ছে। তো বেচারার ভীষণ মন খারাপ, কান্নাকাটি করছে। শেষমেশ মামনি তাই যেতে একটু বাধ্যই হয়েছে, নাহলে রিভু ওখানে গিয়ে ভীষণ কান্নাকাটি করবে। ছোটদিকে একেবারে একা ছাড়বে না। ওর মধ্যে একটা ভয় কাজ করে যে যেহেতু সবাইকে ছেড়েও চলে যাচ্ছে, ওর মনে হয় যে এক মিনিটও কেউ যদি ওর কাছ থেকে সরে সে হয়তো চলে যাবে ওকে ছেড়ে। তো সেই জন্যই মামনি একটু যাচ্ছে। এবার বাড়ি থেকে তো কিছু প্রিপারেশন নিয়ে আসা হয়নি, এখানেই যা কাপড় ছিল সেগুলোই এখন গিয়ে মামনিকে দিয়ে আসবো আমি আর রাজা। তো এইগুলো একটু প্যাকিং করে নিচ্ছি। কোনো বড় ট্রলিও আনা হয়নি, আমাদের কাছে একটা টাফেল ব্যাগ ছিল, তার মধ্যেই কোনো রকমে ভরছি। ওখানে ছোটদির কাছ থেকে কোনো ব্যাগ মামনি অ্যারেঞ্জ করে নেবে বলেছে, এই আর কি। এখানে ভালো 3-4টে শাড়ি সবসময় রাখাই থাকে, কারণ প্রত্যেকবার যাতায়াতের সময় আর কতবারই বয়ে বয়ে আনা নেওয়া করবে। তো কয়েকটা ভালো শাড়ি এখানে রাখাই ছিল। রামা মেহা ওরা তো দিদার বা ঠাকুমা বা দাদুকে তো কাছে পায় না, তো যে কাছে আছে রিভু, সেই একটু ছোটবেলাটা দাদু দিদার আদরটা পাক। এখানে রামা মেহা থাকলে ওখানেও মামনি গিয়ে কয়েকদিন করে থাকতে পারতো। ওদের জন্য মন খুব খারাপ হয়, যদি সুযোগ থাকতো তাহলে যাওয়া যেত। আপনারা অনেকেই কমেন্টে আমাদেরকে বলেন যে আমরা কবে ইউএস যাচ্ছি। আসলে কি হয়েছে বলুন তো, এই যে আইটি কোম্পানির চাকরি, এখানে আমরা এই দেশের মধ্যেই আমাদেরকে করতে হবে। এবার বিদেশে গিয়ে আমরা এটাকে ওয়ার্ক ফ্রম হোম কন্টিনিউ করতে পারবো না। আবার ছুটি নিতে গেলেও বেশ কয়েকটা দিনের তো ছুটি দরকার। তো মিনিমাম তো 3 সপ্তাহ লাগবে ইউএসএ, অত দূরে যাব 3 দিন তো সময় লেগে যায়। যাতায়াত করতে 3 দিন, তারপর জেট ল্যাগ, এখানে দিন ওখানে রাত, সেটা একটা ব্যাপার আছে। তো 3 সপ্তাহ তো এরকম ছুটি তো পাই বছরে গড়ে 22 থেকে 24টা। হ্যাঁ, তার মধ্যে যদি 3 সপ্তাহ আমরা ইউএসএ তে লাগিয়ে দিই তাহলে 22 দিনের মধ্যে 21 দিন চলে গেল। এবার না তখন পুজোতে ছুটি নিতে পারবো, না অন্য কিছু সিকলি পিকলি তো নিতে পারবো না সেরকম। তাই এরকম ভাবে হঠাৎ করে প্ল্যান করা যাবে না। তবে ভেবেছি একবার যাব, সে বছরটা না হয় কোনো ছুটিই নেব না, শুধুমাত্র ওইটার জন্য রাখবো, যাওয়ার ট্রিপটাই রাখবো। হ্যাঁ, সেরকমই ভেবেছি। আমার একটা লাল পাড় সাদা শাড়ি এখানে রাখা ছিল, যদি ওখান থেকে মামনি কোথাও ঘুরতে টুরতে গেল মন্দির তাহলে এটা কাজে লেগে যাবে, তাই এটাও দিয়ে দিচ্ছি। আমারও অনেক বছর হয়ে গেছে ব্যাঙ্গালোর যাইনি। আমি তো গিয়েছিলাম একদম ছোট বয়স, আমার পিসির বাড়ি তো ওখানে। আমি গিয়েছি তখন আমি ক্লাস 2 এ পড়ি। সেই সময়কার ব্যাঙ্গালোর আর এখনের মধ্যে হয়তো অনেক তফাৎ। হ্যাঁ, দেখি ফিউচার প্ল্যান হলে যাওয়ার ইচ্ছা আছে। চলো চলো, ভরে নিয়েছি, এগুলো একটা প্যাকেটে নিয়ে নিই। চলো। কতবারে স্টার্ট হলো এটা? আসলে অনেকদিন চালানো হয় না তো, ওই জন্যই কিক স্টার্ট করতে হলো না। সেটাই, হ্যাঁ। বলছি এইদিকে পেস্ট্রির দোকানটাতে যাব, ওদের সকলের জন্য একটু পেস্ট্রি নিয়ে নেব। কয়েকদিন হলো আমাদের ফ্ল্যাটের একেবারেই কাছে এই নতুন পেস্ট্রির দোকানটা হয়েছে, আর আমাদের রিভুসোনা পেস্ট্রি খেতে ভীষণ ভালোবাসে। তবে ও চকলেট ফ্লেভার তো অতটা পছন্দ করে না, তাই ভাবলাম যে মিষ্টি না নিয়ে গিয়ে বাড়ির সকলের জন্য একটু পেস্ট্রি নিয়ে যাওয়া যাক। ও মা, বাজারের ব্যাগ ও বাজার করে এনেছে। কি আছে ওতে? কি আছে? অনেক কিছু।
ও বাপ রে ভালো জয় বীর হনুমান কাঁধে ঠিক আছে রাখো। এটা সেই কি যেন কার্টুন ছিল হাত পিছন দিকে করে ভুলে যাচ্ছি নামটা। দাদু পাচ্ছে না দেখো খুশি হলো আনন্দ করছি। ঘড়িতে এখন রাত 9:30। আমরা আজকে তাড়াতাড়ি সকলে ডিনার করে নিচ্ছি, কারণ কালকে সকালবেলা ছোটদিদের ফ্লাইট রয়েছে আর আমরাও ডিনার করে নিউ টাউনে ফিরে যাব। আজকের ডিনারে রয়েছে ফ্রাইড রাইস, চিকেন কষা, প্রন চিপস আর ডিম ভাজা। উঠে পড়ো গোপাল। কালকে মামনির কাছ থেকে গোপালকে নিয়ে এসেছিলাম, কারণ প্লেনে করে গোপাল নিয়ে যেতে একটু সমস্যাই হয়, তো সেই জন্য মামনি আমাকে দিয়ে গেছে। এই যে আমি এখন গোপালকে ঘুম থেকে তুলছি, বাস স্নান টান করিয়ে দেবো। চলো স্নান করে নেবে। হ্যাঁ, রাজা ওইদিকে যাচ্ছে বাজার করতে। ভালো করে ঘি মধু মাখিয়ে সমস্ত কিছু জিনিসটা এখানে থাকেই। এখন শীতকাল পড়ছে, গোপালেরও একটু তেল মাখা দরকার, বাচ্চা ছেলে তো। এই আগের বছর জন্মাষ্টমীর সময় গোপালের জন্য একটা সিংহাসন কিনেছিল। এই যে এই সিংহাসনটা, এখানেই গোপালকে তারপর থেকে বসাই, কারণ বাড়ির থেকে বারবার ওই সিংহাসন বয়ে নিয়ে আসাটা তো কষ্ট, তার থেকে ভালো এখানেও একটা সিংহাসন হয়ে গেল। ঘি মাখিয়ে নিয়েছি, এবার মধু মাখাবো। মামনি 3 বেলা গোপালকে সেবা দেয়, তো তার মধ্যে এই সকালবেলা ঘুম থেকে তুলে স্নান টান করানোর পর একবার, তারপর দুপুরবেলা একবার, আর সন্ধেবেলা সেবা দেওয়ার পর তারপর গোপালকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। আমি অতটা ভালোভাবে তো ঠিক পুজো করতে জানি না, কিন্তু কেউ পুজো করছে দেখাটা আমার বড্ড আগ্রহের লাগতো জানেন। ছোটবেলায় যখন ঠাম্মি পুজো করতে যেত ঠাকুর ঘরে, আমি গিয়ে ঠাম্মির পাশে বসে ঠাম্মির পুজো করা দেখতাম। সেই থেকে অল্প একটু শিখেছি, আর মায়ের কাছ থেকে কয়েকটা মন্ত্র। আর গোপাল সেবার সমস্ত বিষয়ে আমি তো মামনির কাছ থেকেই শিখেছি, মামনির দেখে। ব্যাস, আমার কাছে পুজো করা বলতে কয়েকটা জানা মন্ত্র বলে ঠাকুরের পায়ে ফুল দেয়া, এইটুকুনিই পারি। তাই বেশিক্ষণ সময় লাগে না, তাড়াতাড়ি পুজো করা হয়ে গিয়েছে। চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। রাজা ওদিকে গিয়েছে বিল্ডিংয়ের নিচেই একটু বাজার করতে। আসলে সমস্ত সবজি আমরা মেদিনীপুর থেকে নিয়েই এসেছিলাম 1 সপ্তাহের মতন, তারই মধ্যে কয়েকটা জিনিসের একটু দরকার ছিল, ও সেগুলোকেই আনতে গেছে, আর গোপালের জন্য একটু দুধ আনতে গেছে। আজকে সকালের জলখাবারে একটু স্মুদি বানিয়ে নিচ্ছি। এটা বেশ চটজলদি হয়ে যায় জানেন। যদি ধরুন আপনার হাতে অতটা সময়ও নেই, কিন্তু সময়ে ব্রেকফাস্টটাও করতে হবে, সেই সময়ের জন্য এই রেসিপিটা কিন্তু খুবই ভালো। এই রেসিপিটা আমাকে বড়দি শিখিয়েছিল। এর মধ্যে প্রোটিন, কার্বোহাইড্রেট সমস্ত জিনিসপত্র রয়েছে, আর অনেকক্ষণ পেটটা বেশ ভরাও থাকে। তো স্মুদি বানানোর জন্য আমি আপেল, কলা এগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম। তার সাথে ওর মধ্যে দিয়ে দিয়েছি আমন্ড, খেজুর, কিশমিশ, আর একটু প্রোটিন পাউডার, আর অল্প দুধ, এটাকে যাতে ঘুরতে না কোনো অসুবিধা হয় মিক্সার গ্রাইন্ডারে, সেই জন্য। এবার আমার ওই কলার ফ্লেভারটা অতটা ভালো লাগে না, সেই জন্য আমারটাতে শুধুমাত্র আপেলই দিয়েছি। আমারটা ঢেলে নেওয়ার পর রাজারটাতে কলা মিশিয়ে আবার একটুখানি ঘুরিয়ে নেবো। ব্যাস, তাহলেই আমাদের আজকে সকালের জলখাবার একেবারে তৈরি। বাজার করে নিয়ে এসেছে এই কটা জিনিস 250 টাকা চলে গেল। যা, বাকি সব কিছুই তো ঘরে আছে, শুধু এই কটা জিনিসই লাগতো, আর কি করবে। এত বেড়ে যাচ্ছে জিনিসপত্রের দাম, গরিব মানুষেরা কি খাবে। আজকে ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এসেছে, তো এটাকে ওপেন করতেই যাচ্ছিলাম, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এটা ওই কুকওয়্যারের একটা সেট,
আসলে এখানে যে সমস্ত বাসনপত্রগুলো আছে সেগুলো অনেক দিনকার, মানে আমি যখন হস্টেলে থাকতাম সেখানে কিছু বাসনপত্র কিনেছিলাম, যখন ওখান থেকে আসি মানে হস্টেল থেকে চলে আসি, হস্টেল ঠিক না মেসে, তো তখন ওই সমস্ত বাসনপত্রগুলোকে নিয়ে আসি। তো অনেক দিনকারই বাসনপত্র হয়ে গিয়েছিল, তো তখন কি হয় ওই বাসনগুলোতে দাগ পড়ে যায় আর কি, তারপর মাজতেও অসুবিধা হয়। তো ভাবলাম ননস্টিকই একেবারে কিনে নিই, একটা কড়া আর একটা ফ্রাইং প্যান। মিডিয়াম সাইজেরই একটা নিয়েছি, আর এটা হচ্ছে কড়ার যে লিডটা, এটাতেও চলে যাবে, দুটোর সাথেই হবে। আর এটা হচ্ছে একটা মিডিয়াম সাইজেরই কড়া। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।